হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কচুর শাক রান্না। ওয়েলকাম ব্যাক টু নাজ কিচেন। লেটস স্টার্ট কুকিং। কচুর শাক, কেটে রাখা কচুর শাক আমরা ধুয়ে একটি পাতিলে অল্প একটু পানি দিয়ে বসাবো। কচুর শাক যখন মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তখন আমরা একে ঘুটনি দিয়ে নরম করে নিব। কচুর শাক রান্না করতে আমাদের যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে সেগুলো হলো শিং মাছ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কচুর শাক, কাঁচামরিচ, তেজপাতা, পেঁয়াজ কুচি, গোটা রসুন। কড়াইয়ে তেলে মেথি যখন ভালোভাবে ভাজা হবে তখন এর মধ্যে আমরা তেজপাতা দিব, পেঁয়াজ কুচি দিব, গোটা রসুন দিব। পেঁয়াজ রসুন বাদামি রঙের হলে এর মধ্যে আমরা দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। এখন আমরা সব কয়েকটি উপকরণকে নেড়ে ভালোভাবে মেশাবো। আমরা এর মধ্যে লবণ দিয়ে দিব পেঁয়াজটা নরম হওয়ার জন্য। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব সিমের বিচি, শুকনো সিমের বিচি। এই সিমের বিচিগুলোকে আমরা ভালোভাবে টেলে খোসা ছাড়িয়ে তারপর আমরা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ লবণ, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, এখন আমরা এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ জিরার গুঁড়া। এখন আমরা সব মশলা ভালোভাবে নেড়ে মিশাবো। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করা কচুর শাক। এখন আমরা সব মশলার সাথে কচুর শাকটা ভালোভাবে মেশাবো।
কচু শাকের সাথে সব মশলা ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিব 5টা কাঁচামরিচ। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব হলুদ লবণ দিয়ে ভেজে রাখা শিং মাছের টুকরো। আপনারা চাইলে শিং মাছের টুকরোগুলোকে ভেঙে দিতে পারেন, আবার গোটাও রাখতে পারেন। আমি ভাঙি নাই, এগুলোকে গোটা রেখে দিয়েছি। যাদের ছোট বাচ্চা আছে তারা ভেঙে দিলে কাটার জন্য খেতে সমস্যা হবে, আর কেউ চাইলে সেটা ভেঙেও দিতে পারেন। আমার কাছে শিং মাছটা গোটা রাখলেই ভালো লাগে, কারণ দেখতেও ভালো দেখা যায়, খেতেও ভালো লাগে। এখন আমরা ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে চুলার আঁচ কমিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব রান্না হওয়ার জন্য। এখন আমাদের কচু শাক রান্না হয়ে গেল। এখন আমরা গরম গরম কচু শাক গরম ভাতের সাথে পরিবেশন করব। গরম ভাতের সাথে এই কচু শাক খেতে অন্যরকম। একবার খেলে সেটা আপনাদের বারবারই খেতে ইচ্ছে করবে।